দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি একটা ক্যাফেতে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। তো বন্ধুরা, এই সকাল 9টার মতো প্রায় বাজছে। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো আমি আজকে ব্রেকফাস্ট সব কিছু এগুলো রেডি করে ফটাফট স্নান করে রেডি হয়ে আমি অফিসের জন্য বেরিয়ে যাব। চলো বন্ধুরা, ব্লগটা তোমরা দেখতে থাকো আমার সাথে। ব্রেড শেখা চলছে, এর দিকে ওটস হচ্ছে, আর এদিকে ডিম রেডি হয়ে গেছে। তো মোটামুটি সব কিছুই রেডি। তো দেখা যাক আর কত টাইম লাগে। তো টাইম একটু লেট হয়ে গেছে বলতে টাইম তো কম আছে, তো চেষ্টা করছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেরোনো। আমার জলটাও রেডি আছে, ওয়াটারটা। বাটার দিয়ে একটু টোস্ট করছি, কেননা সাগরিকা বাটার টোস্ট খায় অ্যাকচুয়ালি। আর আমি বাটারটা দিই না, আমি জাস্ট প্লেন টোস্ট। আমার ব্রেকফাস্ট রেডি। তো বন্ধুরা, ভেবো না পুরো ব্রেকফাস্টটা আমি খাবো। ওই চার পিস ব্রেড, এইসব সব কিছু, দুটো কলা দুটো ডিম না, আমার আর সাগরিকার দুজনেরই এটা ব্রেকফাস্ট। তো আমরা একই প্লেটে নিয়ে নিই এই জন্য। তো ফটাফট আমি বন্ধুরা ব্রেকফাস্টটা করে আমি বেরিয়ে যাব। আমার টাইম হয়ে গেছে, আমি অফিসের জন্য বেরিয়ে যাচ্ছি, আর বেশি টাইম নেই। তো আমি রেডি। আর সেকেন্ড হাফের দিকে আমি সাগরিকার সাথে একটু মিট করবো, তারপর দেখা যাক তোমাদের বাকি সব কিছু প্ল্যানিংটা সেরকম তোমাদের জানাবো। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি একটা ক্যাফেতে চলে এসেছি। তো অফিস ফেরার পথে ভাবলাম যে একটু ক্যাফেতে বসি, একটু টাইম স্পেন্ড করি একটু। তো তার জন্য আমি আমার বাড়ির কাছাকাছি একটা ক্যাফে ছিল। তো আমার বাড়ির কাছাকাছি অনেকগুলোই ক্যাফে আছে, তো সেখানকারেরই কোনো একটা ক্যাফেতে আমরা এসেছি, এটা স্টিমিং মগ বলে। তো ক্যাফেটা ভালো, আগেও এসেছি আমরা। তো এই যে সাগরিকা, আমি, আয়ুষ্মান, আমরা তিনজনই এসেছি অফিস থেকে বাড়ি ফেরার পথে। এই যে সাগরিকা এখানে একটু ফটো তুলছে, মন গেল তার। তো এখানে সামনেটা একটু ওরা গার্ডেনের মতো খুব সুন্দরভাবে বানিয়েও রেখেছে। কিন্তু আমরা অন্য সময় আসলে এখানে আমরা বাইরের দিকটায় বসতাম, কিন্তু এই সময় এখন খুব মশা, তাই বাইরে বসবো না। আয়ুষ্মানও সাথে আছে। তো এই যে দেখো ভিতরে ডেকোরেশন, এই ভিতরে কীরকমভাবে এটা সাজানো আছে ক্যাফেটা, তোমাদের আমি দেখাচ্ছি, পুরোটা দেখতে দেখো। এই দেখো কত সুন্দরভাবে সাজানো। তো এই দেখো, বাইরে থেকেও যেমন খুব সুন্দর লাগে, আর ভিতর থেকেও খুব সুন্দর। এই যে সাগরিকা আর আয়ুষ্মান বসে আছে। তো আমরা অ্যাকচুয়ালি এই দিকের সিটগুলোই নেই, কেননা এই যে সোফা সেটটা আছে, তো আয়ুষ্মানের জন্য সুবিধা হয়। এই দেখো, আয়ুষ্মান এসে এখানেও কার্টুন দেখা আরম্ভ করে দিয়েছে। তো যার যেটা কাজ, তো সে সেটাই করবে। তো আয়ুষ্মানের কাজই করছে। তো আমাদের মেনু কার্ড দিয়ে গেল। কি অর্ডার করে সাগরিকা, ও সাগরিকা নামেই মেনু কার্ড দেখে, কিন্তু অ্যাকচুয়ালি ও কিছু অর্ডারই করতে পারে না। ও সব কিছু দেখে লাস্টে কনফিউজড হয়ে যায় যে কোনটা ভালো কোনটা খারাপ, আর কোনটা ডিসাইড করে উঠতে পারে না। সবগুলোই বারবার দেখতে থাকে আর বারবার উল্টাতে থাকে। তো আলটিমেট আমাকেই অর্ডারটা করতে হয় ডিসাইড করে। তো সেটাই চলছে। আয়ুষ্মান এসে এখানে প্রথমে খুব বদমাইশি আরম্ভ করেছিল, কিন্তু তাকে ওই মোবাইল দিয়ে একটু কার্টুন চালিয়ে দেওয়ার পরেই তারপর সে একটু শান্ত হয়েছে। নাহলে এখানেও সে খুব ছটপট করছিল, এদিক ওদিক উঠে চলে যাচ্ছিল, বদমাইশি করছিল। যাই হোক, কোনো ক্রমে তাকে কার্টুন দিয়ে বসানো হয়েছে।
বন্ধুরা, তোমরা ভাবছো হয়তো যে আমি অন্য সময় তোমাদেরকে বললাম যে আমি ওয়েট লুজের জন্য ডায়েট করছি আর এখানে আমি ক্যাফেতে এসে বসে আছি, সেটা মোটেই না। বলছি পরে কথা তোমাদের। এই দেখো বন্ধুরা, আমরা একটু ক্যাফে ল্যাটে দুটো অর্ডার করেছিলাম। তো ওপরে যে ফোমটা আমরা একদম ম্যাশ করে ফেলেছি, তারপরে তোমাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি। তো দেখাতে ভুলে গেছি আমি। ক্যাফে ল্যাটে আমি নর্মালি কোথাও গেলে ক্যাফে ল্যাটেটাই অর্ডার করি, তো আমাকে ভালোই লাগে ল্যাটে। আর আমরা চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, এই জন্য খুব সুন্দর টেস্টি ফ্রেশ চিকেন স্যান্ডউইচ। আমি একটু স্পেশালি বলে দিয়েছিলাম যে যেন কম মেও দিয়ে বানায়, কেননা মেওটা ঠিক খাবে না, খাওয়াটা বেশি। তো ওরা চেষ্টা করেছে যতটা পেরেছে কম মেও দিয়ে বানানো। বন্ধুরা সত্যি খুব সুন্দর টেস্ট, খুব ভালো। তো তোমরা আসলে তোমরাও ট্রাই করতে পারো সব রকম খাবারই। তো সন্ধ্যেটা যাই হোক এই করে কফি, স্যান্ডউইচ আর এই পিৎজা, চিকেন পিৎজা, বারবিকিউ চিকেন পিৎজা, তো সব কিছু মিলে একদম সন্ধ্যেটা ক্যাফেতে ভালোই জমে গিয়েছিল। তো খুব ভালোভাবেই আমরা টাইম স্পেন্ড করছিলাম সন্ধ্যেটা। আয়ুষ্মান ও কোনটা খাবে বুঝতে পারছিল না, তারপর এটা খাবে না, বুঝতে পারছে না যে কারটা খাবে। ও ঠিক মাঝে চলে এসেছে, ওকেও একটু দিতে হলে আর কি করা যাবে। অ্যাকচুয়ালি আমরা বাইরের খাবার আয়ুষ্মানকে দিই না, কিন্তু তবুও ওকে শান্ত করার জন্য একটুখানি ভেঙে দিতে হলো। হ্যাঁ বন্ধুরা, পিৎজাটা ভালো, নো ডাউট ভালো পিৎজা, থিন ক্রাস্ট পিৎজা, খুব সুন্দরভাবেই বানানো। হয়তো এরপর আমি যদি বলি আমার পয়েন্ট অফ ভিউ, আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অনুযায়ী অ্যাজ এ সেফ, হ্যাঁ পিৎজার থিন ক্রাস্টের জায়গায় থিনটা একটু মোটা ছিল বেসটা, আর একটু পাতলা করা যেতেও পারতো, কিন্তু তবু ওভারঅল বলতে গেলে আমি বলবো না ঠিকই আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এখানে এই ফুড ব্লগারদের মধ্যে ফুড রিভিউ দিতে আসিনি। অ্যাকচুয়ালি আমরা এন্টারটেন হতে এসেছি নিজেদের, আর নিজেদের একটু টাইম স্পেন্ড করতে এসেছি। তো সব কিছু আমি বন্ধুরা টাকা দিয়েই কিনে খাচ্ছি। আমি কোনো ফুড ব্লগারদের মতো আমি ওই ফ্রিতে এসে রিভিউ দিয়ে টাকা দিয়ে ফ্রিতে খেয়ে যাওয়ার জন্য আসিনি। যাই হোক, তো খাবার দাবার সব কিছু ভালোই খেলাম, সব কিছু ভালোই লাগলো। তো এখানে এখন আমরা বিল চেয়েছি। তো আজকের মতো এখানে ক্যাফেতে সব কিছু শেষ। তো এরপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর আজকে মনে হচ্ছে আর রাতে ডিনার করা আমার পর্ব এখানেই শেষ হলো। আমি ডিনারও করবো না, কেননা অনেকটাই খেয়ে ফেলেছি। তাই ডিনার করলে ওভার ইটিং হয়ে যাবে। ইটস এনাফ ফর মি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ব্লগটা কীরকম লাগলো আর তোমাদের কোনো মতামত যদি থাকে তো তোমরা কমেন্টস করে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো বাইরের দিকের এই যে ভিউটা। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।